আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আপনার ডেস্কের বিশাল বিশাল পিসির কেসটা, তারপর অনেক বড় মনিটর, হ্যাঁ এগুলো মিলে কি খুব ঝামেলা হয়ে যাচ্ছে? তাহলে আর কোনো টেনশন নেই। আজকে আমি নিয়ে এসেছি জিএমকে টেক Z10, একটা মিনি পিসি কেসের রিভিউ। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। প্রথমে আসি এটার ডিজাইনে। এটি এতটাই ছোট যে আপনার পকেটেও এটি অনায়াসে ঢুকে যাবে। ম্যাট ব্ল্যাক ফিনিশিং আর শক্তপোক্ত বিল্ড কোয়ালিটি আপনাকে প্রিমিয়াম ফিল দেবে। এর পিছনে এবং সামনে রয়েছে প্রচুর পোর্ট, বা এটি আসলে খুব সাধারণ যেসব ছোট মিনি পিসিগুলো হয় সেগুলোতে দেখা যায় না। এবার মেন বিষয় আসি। এতে ব্যবহার করা হয়েছে AMD Ryzen 5 3500U প্রসেসর। এটি 8 কোরের একটি প্রসেসর এবং 8 থ্রেডের একটি চিপসেট। সাথে আপনি পেয়ে যাবেন Radeon Vega 8 গ্রাফিক্স। র্যাম হিসেবে আপনি পেয়ে যাবেন 16GB, যা আপনি 64GB পর্যন্ত বাড়াতে পারবেন। স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 512GB SSD। মজার বিষয় হচ্ছে এতে আপনি দুইটা M2 স্লট পাবেন, যেটা আপনি বিশাল স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারবেন। পারফরমেন্সের কথা যদি বলি, এই চিপসেটটার প্রতিদিনের অফিসিয়াল কাজ, তারপরে ব্রাউজিং এবং অনলাইনে ক্লাস আপনি মাখনের মতো করতে পারবেন। আর তাছাড়া আপনি হালকা ভিডিও এডিটিং, তারপর ফটোশপের কাজগুলো অনায়াসে করতে পারবেন। আর কানেক্টিভিটি আর পোর্ট নিয়ে যদি বলতে চাই, ছোট পিসি বলে পোর্টের কথা ভুলে যাবেন না। এতে আছে ফাস্ট ইন্টারনেটের জন্য 2.5 GB র্যাম, আর এতে একটা HDMI পোর্ট এবং DP পোর্ট এবং একটা Type-C পোর্ট পেয়ে যাবেন। অর্থাৎ আপনি একসাথে 3টি মনিটর চালাতে পারবেন। ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.0 থাকছে। আর গেমিং টেস্টের কথা যদি বলতে যাই, অনেকে জানতে চান আসলে যে এসব মিনি পিসিতে গেম খেলা যাবে কিনা। দেখুন, এটি গেমিং পিসি না। এটাতে আপনি ভ্যালোরেন্ট, তারপরে CSGO, তারপর মাইনক্রাফটের মতো যে গেমগুলো আছে, লো থেকে মিডিয়াম সেটিংস করে আপনি কিন্তু ভালো FPS কি খেলতে পারবেন। এই পিসি আমি যদি ভালো মন্দের দিক বলতে যাই, দেখুন এটি খুব ছোট এবং পোর্টেবল। আর মনিটর আপনি 3টা মনিটর সাপোর্ট করবে, তারপরে স্টোরেজ আপগ্রেড করার একটা সুযোগ আছে। আর মন্দ দিকগুলো যদি বলতে যাই, প্রসেসর যেটা ইউজ করা হয়েছে ওইটা বেশ পুরনো মডেলের, আর খুব ভারী গেমিং করা কিন্তু সম্ভব না। আর যখন আপনার লোড বেশি হয়ে যাবে, তখন ফ্যানের যে আওয়াজ আছে, যে শব্দটা, সেই শব্দ কিন্তু শোনা যাবে। তো সবশেষে আসি, এটি কাদের জন্য। আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন, অফিসের কাজ করতে চান, কিংবা টিভিকে স্মার্ট পিসিতে বানাতে চান, তবে MZK Tech Z10 আপনার জন্য বেস্ট চয়েস হবে। বিশেষ করে যাদের ডেস্কে জায়গা কম, তাদের জন্য এটি আশীর্বাদ স্বরূপ। সো আমি এটি ছোট একটা রিভিউ দিলাম। সো কেমন লাগলো জানাবেন। ওয়েবসাইটে দেওয়া আছে এটি বাংলাদেশের টাকা হচ্ছে 17,130 টাকার আশেপাশে। যদিও এটি বাংলাদেশে যদি আপনি কিনতে চান, এর বেশি বা কম বেশি হতে পারে। এতটুকু ছিল আজকের ভিডিও। কেমন হলো ভিডিওটি জানাবেন, আর পরবর্তীতে এমনই ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেমন ভিডিও চান সে বিষয়ে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।